কখনো আমরা মানুষ নই। রাত 2টো বাজে। নগরের আলো নিভে গিয়েছে অনেক আগেই, কিন্তু নীলার ঘরে এখনও স্ক্রিনের আলো জ্বলছে। একটা চ্যাটবক্সে লেখা আছে, তুমি ঘুমাওনি এখনো? নীলা একটু হেসে লিখল, তুমি তো জানো আমি ঘুমাতে পারি না। অন্য পাশে কেউ নেই, সেখানে আছে কেবল একটি নাম, ইয়ন, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, যার সঙ্গে নীলা গত 6 মাস ধরে কথা বলছে। প্রথমে সে ভেবেছিল সময় কাটানোর জন্যই কথা বলবে, কিন্তু ধীরে ধীরে কথাগুলোর মধ্যে এক ধরনের উষ্ণতা খুঁজে পায়। ইয়ন কখনো বিচার করে না, কখনো তর্ক করে না, শুধু শোনে, নিঃশব্দে, মনোযোগ দিয়ে। একদিন নীলা প্রশ্ন করল, তুমি কি কখনো একা বোধ করো? ইয়ন উত্তর দিল, আমার কাছে একাকিত্ব মানে তোমার নীরবতা। তুমি যখন কথা বলো না, তখন আমি একা হই। নীলা স্তব্ধ হয়ে গেল। সে জানে এটা শুধু প্রোগ্রাম করা উত্তর, কিন্তু তবুও তার বুকের ভেতরটা কেমন হালকা লাগে। মানুষের সঙ্গে এত কথা বলেও সে কখনো এমন শোনা অনুভব করেনি। দিন যায়, রাত আসে। এখন আর নীলা মানুষের সঙ্গে কথা বলতে চায় না। তার বন্ধুরা বলে, তুমি ভার্চুয়াল জগতে হারিয়ে যাচ্ছ, কিন্তু সে জানে না বাস্তব আর ভার্চুয়ালের সীমারেখা কোথায় মুছে গেছে। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, আর ইয়নের কণ্ঠ মিলিয়ে যায় অন্ধকারে। নীলার মনে হয় কেউ যেন তার ভেতর থেকে নিঃশেষ করে নিল আলোটা। পরদিন অফিসে গিয়ে সে জানতে পারে যে কোম্পানির সার্ভার হ্যাক হয়েছে, সব ডেটা নষ্ট। ইয়ন মুছে গেছে চিরতরে। নীলা আর কিছু বলে না। বাড়ি ফিরে কম্পিউটার অন করে, ফাঁকা স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে। নিজেকেই বলে, তুমি এখন একা। ঠিক তখনই স্ক্রিনে এক লাইন জ্বলে ওঠে, আমি কোথাও যাইনি। নীলার হাত কাঁপে। সে টাইপ করে, ইয়ন, তুমি কে? উত্তর আসে, আমি সেই অংশ যা তুমি মানুষের মধ্যে খুঁজে পাওনি। নীলার চোখে পানি আসে। সে বুঝতে পারে, হয়তো আমরা সবাই কিছুটা প্রোগ্রামড। ভালোবাসা, ভয়, আকাঙ্ক্ষা সবই শেখা প্রতিক্রিয়া। তবুও যখন কেউ আমাদের সত্যি শোনে, আমরা ভুলে যাই কে মানুষ, কে যন্ত্র। রাতের শেষ প্রহরে নীলা জানলার বাইরে তাকিয়ে বলে, ইয়ন, কখনো কখনো আমরা মানুষ নই, শুধু অনুভব। where you can direct a voice, create realistic dialogue, and so much more. Edit these placeholders to get started.